সো গাইস আমি সেম লোকেশনে আছি বিকজ আজকে হচ্ছে রবিবার। তো আমি বিছনায় বসে বসে করছি। আমার ম্যাক্সিমাম লোকেশন একই জায়গায় হয়, সরি তার জন্যে। কালকে প্রবাবলি ভার্সিটি চেঞ্জ আসবে, বাট আপাতত এই ব্লগটা এখানে আসতেছে যে কালকে যেটা আমি করব সেটা হচ্ছে, প্রথম কাজ হচ্ছে যে আজ আমি আগের ভিডিওতে কিছু রং বলেছি, সেটা আগে বলে দিলাম কি রং বলছি। আমি রং এটা বলেছিলাম যে আফগানিস্তান ম্যাচ অ্যাকচুয়ালি আজকে, বাট অ্যাকচুয়ালি হচ্ছে সোমবারে মানে 2 তারিখে। বাট আমি বলে দিয়েছিলাম 1 তারিখ মানে আজকে। আমি ভুলে গেছিলাম যে ওটা আগের ব্লগ মানে 30 তারিখে ব্লগ ছিল, আমি 30 তারিখ করছিলাম, ওটাই ভুলে গিয়েছিলাম। আর সেকেন্ডলি বেশ কিছু বলছিলাম যে আজকে থেকে শুরু, বাট ওটা 2 তারিখ থেকে শুরু, ঠিক আছে। বাট আজকে আমি যেটা তোমাদের দেখাবো সেটা হচ্ছে ওমেন্স ওয়ার্ল্ড কাপের সেকেন্ড ম্যাচ, যেটা হচ্ছে অস্ট্রেলিয়া ভার্সেস নিউজিল্যান্ড, যেটা অলরেডি ডান হয়ে গেছে, যেখানে অস্ট্রেলিয়া 89 রানে হারিয়েছে নিউজিল্যান্ডকে। সো যেখানে সো 326 করেছিল তারা, 49.3 ওভারে অল আউট হয়েছিল। যেখানে আলিয়াসা হ্যালি 17 বলে 19 রান। তারপর লিচফিল্ড হচ্ছে 31 বলে 45 রান। অ্যালিসা প্যারি 41 বলে 33 রান। ব্যাটমনি 21 বলে 12 রান। অ্যানাবেল সান্ডারল্যান্ড 8 বলে 5 রান। আসলিন গ্রেটনার 83 বলে 115 রান। তাহিলা ম্যাকগ্রাথ 34 বলে 26 রান। সোফিয়া মলিনিউক্স 19 বলে 14 রান। কিম গার 37 বলে 38 রান। আলানা কিং 7 বলে 4 রান। ডার্সি ব্রাউন 1 বলে 1 রান। যেখানে ব্রি লিলিং 9 ওভারে 75 রান দিয়েছে। জ্যাসকার 8.3 ওভারে 59 রান দিয়ে 3 উইকেট নিয়েছে, 9 ওভারে 2 উইকেট। সোফিয়া ডিভাইন 8 ওভারে 5 কোনো উইকেট পায়নি। অ্যামিলে কর 10 ওভারে 54 রান দিয়ে 2 উইকেট। লি তাহুহু 8 ওভারে 42 রান দিয়ে 3 উইকেট। ইডেন কার্সন দিয়ে 6 ওভারে 39 রান দিয়ে কোনো উইকেট পায়নি। যেখানে হ্যালি প্রথম উইকেট বসে 40 রান, পরের উইকেট 81 রান, পরের উইকেট 108 রান, তারপরে উইকেট 113 রান, এরপরে আছে পরের উইকেট 128, তারপরে এটা 192, তারপরে 240, 308, 325, 326। 326-এর মধ্যে এক্সট্রা আসছে 14 রান, 2টা লেগ বাই, 10টা ওয়াইড, 2টা নো বল থেকে। ম্যান্ডেটরি 81 রান। তো 40 রান প্রথম পার্টনারশিপ, 40 রান, পরের পার্টনারশিপ 31 রান, তারপর পার্টনারশিপ 27 রান, তারপর পাশে 5 রান, তারপর পাশে 15 রান, তারপর পার্টনারশিপ হচ্ছে 64 রান, 37 রান, তারপর পার্টনারশিপ 69 রান, তারপর 17 রান 1 রান। এরপর হচ্ছে 237 করেছিল এবং নিউজিল্যান্ডের ওমেন 237-এ অল আউট হয়ে গেছিল। যেখানে সুজি বেটস আর জর্জিয়া প্লেমার, সুজি বেটস 9 বলে 0 রান, জর্জিয়া প্লেমার রান আউট হয়ে গেছিল কোনো বল না খেলেই। অ্যামিলা কর 56 বলে 33, সোফিয়া ডিভাইন 112 বলে 112, ব্রুক হ্যালিডে 28 বলে 28, 18 বলে 20 রান করেছে ম্যাডি গ্রিন। ইসাবেলা গাজি 18 বলে 28 রান। জেসিকর হচ্ছে 3 বলে 2 রান। লে তাহু 2 বলে 1 রান। ইডেন কার্সন 1 বলে 0 রান। ব্রে ইলিং 3 বলে 0 রান। এক্সট্রা 13 রান, 9টা লেগ বাই, 4টা ওয়াইড থেকে। তো প্রথম কিম গ্রেট 8 ওভারে 1টা মেডেন 34 রান, কোনো উইকেট নেয়। সোফিয়া মলিনোক্স 8 ওভারে 2 রান, একটা মেডেন দিয়ে 25 রান, 3 উইকেট। ডার্সি ব্রাউন 4 ওভারে 52 রান, কোনো উইকেট নেয়। অ্যানাবেল সাদারল্যান্ড 9 ওভার দিয়ে 1 রান, 9 ওভারে 1টা মেডেন দিয়ে 26 রান, 3 উইকেট। আলানা কিং 8 ওভারে 1 রান, 1টা মেডেন 44 রান দিয়ে 2 উইকেট। অ্যাসেলগে গার্ডেনা 6 বলে 47 রান। জর্জিয়া প্লিমার 1/0। সুজি বেটস এরকমই আউট হয়েছে। অ্যামিলিয়া কার 75, ব্রুকে হ্যালিডে 127, এরপরে উইকেট 164, তারপর 218, 235, 236, 236, 237। ম্যান্ডেটরি ছিল 36 রান হয়েছিল। পার্টনারশিপ প্রথম 2টা 0, পরেরটা 75, তারপরটা 52, তারপরে হচ্ছে 37, 54, 17, 1, 0, 1। তো এই হচ্ছে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের ম্যাচ। সো আগামীকাল আমাদের নিজেদের ম্যাচ মানে বাংলাদেশ ভার্সেস পাকিস্তানের ম্যাচ। প্রবাবলি বাংলাদেশ জিততে পারে, আমি শিওর না।
দেখা যাক কালকের ম্যাচে কি হয়। কালকে আফগানিস্তান বাংলাদেশেরও ম্যাচ রয়েছে, ইন্ডিয়া ওয়েস্ট ইন্ডিজের প্রথম টেস্টের প্রথম দিনটাও রয়েছে। বাট আমি টেস্টেরটা ভাবতেছি একটু শেষ হোক, তারপরে একবার টেস্টেরটা দেখাবো। বাট ইয়েরটা আমি প্রবাবলি দেখাবো আর কি, এই আর কি। সো দেখাবো তোমার সাথে নেক্সট ব্লগে। ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক করবে, কমেন্ট করবে। আর হ্যাঁ, 4 তারিখ সেভিলার সাথে বার্সেলোনা ম্যাচ রয়েছে। আর রিসেন্টলি সার্জিও বুস্কেটস আমি শুনেছিলাম ও রিটায়ার করতে পারে, জর্ডি আলবা আর সার্জিও বুস্কেটস দুজনই। প্রবাবলি এখন অ্যানাউন্সমেন্ট আসেনি, বাট আসতে পারে। তো যখন আসবে সেটা নিয়ে কথা হবে। তারপরে তো এই ব্লগটাকে শেষ করছি, দেখা হচ্ছে তোমার সাথে নেক্সট ব্লগে। ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন চলে গেছে। গুড বাই গাইস, গুড বাই।